এ হচ্ছে সূরা সফের 9 এবং 10 আয়াত। একটু বলবো আপনাদের সামনে, এটা তো কোরআনে আছে না নাই? আলোচনা তো বহুরূপী হয়, আজকে একটু একটা রূপ আল্লাহর কোরআন থেকে শোনার আমরা চেষ্টা করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সবাই একসাথে বলুন ইনশাআল্লাহ। একটু আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। এই মুসলমান, আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ? আওয়াজ তুলুন, ভালো না খারাপ? আরেকটি প্রশ্ন করি, কোরআন শুনলে ইমানদার মুসলমানের ইমান কমে না বাড়ে? বাড়লে তো জজবা বাড়বে, কণ্ঠের আওয়াজ বাড়বে। কোরআন শোনার পরেও যার মুখে কোনো আওয়াজ নেই, যার মুখে কোনো নড়াচড়া নেই, বুঝবেন তার ইমান দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। বাজিছে দা মামা বাদরে মামা, বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লায় ওড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের যশ দুরবার, হৃদয়ে লইয়া এশকো আল্লাহর, চল চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওহুদের প্রান্তরে আল্লাহর নবীর আনুগত্য খেলাফ করার কারণে নবীজি আহত হয়েছিলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। আমির হামজা সহ বিশিষ্ট অনেকগুলো সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সাহাবীদেরকে ঈমানের পর বলিয়ান হওয়ার জন্য নবীর আগমনের উদ্দেশ্য ক্লিয়ার করে দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এ দুনিয়ার মানুষ, জেনে রাখো, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন বিল হুদা। এই কোরআনের আরেক নাম হলো হুদা। কোরআনের নাম কি? কোরআনের একাধিক নাম রয়েছে। এই কোরআনুল কারিমে কোরআনের প্রায় 15 থেকে 20টা নাম রয়েছে। তার মধ্যে একটা নাম হলো হুদা। যেমন হুদাল্লিল মুত্তাকিন আছে না নাই? আবার দেখেন হুদাল্লিন নাস। এই হুদা বলতে আল্লাহ তাআলা কোরআনুল কারিমকে বুঝাইছেন। সূরা সফ 9 নম্বরেতে আল্লাহ তাআলা সে কথাই আমার নবীর শানে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন কোরআন সাথে দিয়া। অর্থাৎ নবী এবং কোরআন দুটা অঙ্গাঙ্গিক জড়িত। আপনার মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আর দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ তাআলা
আসমানি কেতাব 1 খান 2 খান 3 খান নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 104 খানা আসমানি কেতাব নাজিল করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 104 নম্বর আসমানি কেতাবের নাম কি? জোরে বলেন। তাহলে এই কোরআনের আগে 103 খানা কেতাব নাজিল হয়েছে। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? তার মধ্যে 4 খানা শ্রেষ্ঠ। প্রথমে নাজিল হয়েছে তাওরাত, তারপরে জাবুর, তারপরে ইনজিল, তারপরে কোরআন। এই 4 খানা শ্রেষ্ঠ। আর এই কোরআন হলো ওই 103 খানা আসমানি কেতাবের সত্যতা প্রমাণকারী। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন নবীজিকে আমি পাঠাইলাম দুনিয়ার বুকে বিল হুদা, কোরআন দিয়া। আর 2 নম্বরে হলো দীনিল হক, সত্য দিন দিয়া। এই দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? এটা যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? কোরআনুল কারীমের শেষ আয়াত, আপনার নবীজির বিদায় হজে জাবালে রহমতে বিদায় ভাষণ প্রদানের সময় হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীকে দিনের সুন্দর ব্যাখ্যা করে দিয়ে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো নবী, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, 23 বছর সংগ্রামী জীবনে আপনি যেই দিন কায়েমের দায়িত্ব পালন করেছেন, সেই দিনের নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দীনিল হক, এই দীনিল হক বলতে ইসলামকে বোঝানো হয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? আর এটাকে পরিপূর্ণতা দিলেন 23 বছরের সংগ্রামী জীবনের শেষে বিদায় হজের ভাষণের পরে জিবরাইল সূরা মায়দা 3 নম্বর আয়াতে বললেন, আজকের দিনে আপনার জন্য আল্লাহর যত নিয়ামত সব পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আর ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা মানব জাতির জন্য মনোনয়ন প্রদান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের এমন কোনো দিক, এমন কোনো বিভাগ নেই যা ইসলামে নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তিনি করেছেন মসজিদে ইমামতি, আরেকদিকে তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি। যদি কথাটা সঠিক হয়ে থাকে আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? একদিকে তিনি করেছেন মসজিদে ইমামতি, আর একদিকে তিনি ছিলেন মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? একদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন মসজিদে নববীর ইমামতি, আর একদিকে তিনি 27 থেকে 32টা যুদ্ধের তিনি স্বয়ং ছিলেন সেনাপতি। ঠিক না বেঠিক? তাহলে আমরা কয়জন ইমাম সেনাপতির দায়িত্ব পালন করেছি? কয়জন ইমাম সমাজের বিচার আচার করার জন্য গেছি? ওই যারা অক্ষর জ্ঞানহীন, ইসলাম সম্পর্কে অজ্ঞ মূর্খ, ওরা সমাজের বিচার করে বেড়ায়। কিন্তু সমাজের যে কোনো আচার বিচারে থাকবে মসজিদের ইমাম। মসজিদের ইমামের কোনো খবর নাই। আমরা সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক কোনো দিক থেকে পরিপূর্ণতা আনতে পারি নাই, শুধুমাত্র ইমামতির যোগ্যতা অর্জন করেছি। তাহলে ইমাম হবেন শুধু মসজিদের ইমাম নন, তিনি হবেন পরিবারের ইমাম, তিনি হবেন সমাজের ইমাম, যিনি হবেন রাষ্ট্রপতি তিনি হবেন বাইতুল মোকাররমে, তিনি করবেন ইমামতি। যিনি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হবেন, ইমাম হবেন, তাকেই বানাতে হবে আমাদের রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি। এর নাম হলো ইসলাম। আমরা 54 বছর পার করে দিয়েছি। যারা ছিলেন রাষ্ট্রপতি তারা জানতেন না ইমামতি, আর যারা করেছেন ইমামতি তাদেরকে করতে দেওয়া হয় নাই রাষ্ট্রপতি।
আজকে সময় এসেছে, পরিবেশ তৈরি হয়েছে, হয় তোমরা ইমামতির দায়িত্ব নাও, যদি ইমামতি করার যোগ্যতা তোমাদের না থাকে তাহলে মসজিদের যারা ইমাম তাদের হাতে তোমরা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দাও। দেখো আমরা পারি কিনা, কি বলেন? একবার দেখা দরকার আছে না নাই? সবাইকেই দেখলাম 54 বছর ধরে, একবার পাগড়িওয়ালা টুপিওয়ালাকে দেখেন দেশটা কিভাবে চালাতে হয় আল্লাহর নবীর সুন্নতি কায়দা দিয়ে, সুশৃঙ্খল ভাবে সকল দুর্নীতি আর বৈষম্য দূরীকরণ করে প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী রেখে গেছেন বিল হুদা ওয়া দীনিল হক। আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার একটা দায়িত্ব দিলাম, এই দায়িত্ব ইমামতির দায়িত্ব নয়, এই দায়িত্ব শুধু মাদ্রাসা গড়ে মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিবেন, এটাই শুধু আপনার দায়িত্ব নয়। আপনাকে মানুষের দ্বারে দ্বারে আপনাকে শুধু বয়ান করে বেড়াতে হবে, এটাই শুধু দায়িত্ব নয়। আমি আপনাকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটা দায়িত্ব দিলাম, এটা হলো আপনার দায়িত্ব। আর আপনার যারা প্রকৃত উম্মত হতে চায়, যারা আপনাকে অনুসরণ করতে চায়, আপনার উম্মতরে হবে, এইটাই সবচেয়ে বড় দায়িত্ব। সেটা আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে প্রকাশ করেছেন। আজকে আপনাদের সামনে আল্লাহর দেওয়া সেই মহান দায়িত্ব, আমার নবীর উপরে যেটা দেওয়া ছিল, সেটা আজকে আমি আপনাদের সামনে বলবো না রেখে দেব? আওয়াজ তোলেন, আছেন তো আমার সাথে? কতক্ষণ? দিন কায়েম না হবে যতক্ষণ। আওয়াজ তুলুন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করলাম বিল হুদা ওয়া দীনিল হক, দুইটা অস্ত্র দিয়েছি, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। এই দুইটা অস্ত্র দিয়ে আপনার দায়িত্ব হলো লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী আপনার উপরে মহান দায়িত্ব আমি আল্লাহ তাআলা চাপায়া দিলাম। দুনিয়ার বুকে যত মানব রচিত মতবাদ রয়েছে, যত রকমের নীতিমালা রয়েছে, যতগুলো আকীদা আছে, আর যত বিদআতি শিরকি কার্যক্রম সমাজে সুপ্রতিষ্ঠিত আছে, সবগুলোকে মূলোৎপাটন করে দিয়া তদস্থলে আপনাকে আমার দেওয়া দিন, আমার দেওয়া জীবন বিধান ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এইটা করতে গিয়া ওই সব চাঁদাবাজেরা, ওই সব চাঁদাখোরেরা, ওই সব নোংরা কাজের সাথে, জেনা ব্যভিচার মদ জুয়া খারাপ কাজের সাথে জড়িত ওই সব নোংরা মানুষগুলোর গায়ে যতই জ্বালাতন হোক, ওদের গায়ে যতই জ্বালাতন হোক, ওরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, তারপরেও আপনাকে আমার জমিনে আমার দিন কায়েম করেই ছাড়তে হবে। এটাই আপনার সবচেয়ে বড় দায়িত্ব। 23 বছরের সংগ্রামী জীবনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে 10 বছরের সংগ্রামী জীবনে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠার পরেও ইসলামের পরিপূর্ণতা আনতে পারেন নাই। 10 বছরের শেষে বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে বিশ্ববাসীকে উপহার দিয়েছে। হে রাজশাহী মহানগরীর মুসলমান, আল্লাহর নবীর রেখে যাওয়া সেই পরিপূর্ণ ইসলাম আজকে শুধু কেতাবের মধ্যে, আজকে শুধু মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। এটাকে আমি পরিবারে কায়েম করতে হবে, সমাজে কায়েম করতে হবে, সংসদ ভবনে প্রতিষ্ঠা করতে হবে। যতদিন না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে নবীর সুন্নত, আমার সুন্নত নয়, আপনার সুন্নত নয়, বিশ্ব নবীর সুন্নত। নবীর সুন্নত যদি মাথায় টুপি দেওয়া হয়, নবীর সুন্নত যদি পাগড়ি হয়, তাহলে দিন কায়েম করা কার সুন্নত? জোরে বলেন, বলেন কোথায় আছে? দেখে যান সূরা সফের 7 নম্বর আর 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক?
এই দিন কায়েমের কথা এই আয়াতখান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 3 জায়গায় বলেছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে একই আয়াত বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই মুসলমান, ঈমান যদি থাকে দুইখান হাত তুলে বলেন আল্লাহু আকবার। সূরা ফাতাহ 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনুরূপ আয়াত আরেকবার আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুসলমান দুই কান হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিব পেরোই শুনিয়া যান, জামাতে শামিল হও রে সাথে, জামাতে শামিল হই রে সাথে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত কুরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, তিনবার একই কথা বারবার বলে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন, ওরে মুসলমান, তোমরা নবীর উম্মত যদি হতে চাও নবীর সুন্নত ধারণ করো। নবীর সুন্নত শুধু টুপি আর দাড়ি নয়, নবীর সুন্নত দিন কায়েম করা। আর এই দিন কায়েমের কাজ যারা করবে তারাই হবে নবীজির উম্মত। আর যারা নবীর উম্মত হবে কিয়ামতের মাঠে মুসিবতের দিনে ওই ব্যক্তিকে সাথে নিয়ে নবীজি জান্নাতে চলে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি বলেছেন, কেউ যদি আমার একটা সুন্নতকে মহব্বত করে সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। আর আমি রাসূলের মহব্বত যার অন্তরে পয়দা হবে কিয়ামতের মাঠে মুসিবতের দিনে ওই ব্যক্তিকে সাথে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আমি রাজশাহী মহানগরীর ইসলাম প্রিয় জনতার কাছে জানতে চাই, আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবার ইচ্ছে আপনাদের আছে কি? দুইখানা হাত নিয়ে বলেন আছে, আওয়াজ তুলে বলেন আছে। তাহলে নবীর সুন্নত কায়েম করতে হবে। আর নবীজির সুন্নতের সেরা সুন্নত হচ্ছে জমিনে দিন কায়েম করা। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? এই দিন কায়েমের সুন্নত যার মধ্যে নেই অন্য কোন সুন্নত কাজে লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনাদের কি একটুকু ঈমান জাগ্রত হচ্ছে না? চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বাড়ে। এটা কোনো দুনিয়ার কোনো দলের স্লোগান নয়, কোনো দলকে এটা দেওয়া যাবে না। এটা হচ্ছে ঈমানদার মুসলমানের ঈমানি স্লোগান। আমাদের দেহে যতক্ষণ এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ আমাদের জবান দিয়ে বের হবে আল্লাহু আকবার। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? জন্মের পর সুন্নতি কায়দায়, মাসনুন কায়দায় আমাদের কানে আজান দেওয়া হয় নাই? তো জন্মের পরে আল্লাহু আকবার শোনানো হয়েছে। মরার পর লাশকে সামনে রেখে ইমাম যখন সলাতুল জানাজা আদায় করবেন কোন স্লোগান দিবেন? সেখানেও আল্লাহু আকবার বলে শেষ কবরে নামানো হবে। তাহলে জন্মের পরে আল্লাহু আকবার, মরার পরেও কবরে যাওয়ার আগে আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? জোরে কান, ঠিক না বেঠিক? ফেরেশতা মুনকার নাকির এসে বলবে মার রব্বুকা,
তখন কি বলবেন? রব্বি আল্লাহ, সেখানেও আল্লাহ। তাহলে কবরে গিয়েও আল্লাহকে জপতে হবে, আল্লাহর নাম বলতে হবে, যেটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেটা বলতে আমাদের আপত্তি আছে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বাবুজিরা আমার, সূরা সফের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো নাকি? একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো নাকি? এক সাহাবী, বিশিষ্ট সাহাবী, একদিন আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি বউকে তালাক দিয়ে দেব, সংসারকে বিসর্জন দিয়ে দেব, আমি সারা দিন রোজা রাখবো, সারা রাত ইবাদত বন্দেগি করব, আর যেখানে আপনি আমাকে সাথে নিয়ে যাবেন সেখানে গিয়ে জিহাদ করব, লড়াই করব, জীবন দিয়ে দেব, আমি সংসার করব না, বউ বেটি সংসারের সাথে, এই ঝামেলার সাথে আমি জড়িত থাকবো না। নবীজি বললেন, না না, যে ব্যক্তি সংসার করবে না সে আমার দলভুক্ত থাকবে না, কারণ আমি নবী, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার পরিবার আছে, আমি সংসার করি, এটাও নবীর সুন্নত, আমি পরিবারের সাথে সম্পর্ক রাখি, এটাও সুন্নত, আমি রোজা রাখি, রোজা ছাড়ি, আমার পরিবার আছে, আমি নামাজ পড়ি, আবার রাত্রেও ঘুমাই, এইটাই নবীর সুন্নত। বৈরাগীতা ইসলামের কোনো আশ্রয় প্রশ্রয় না। যারা খ্রিস্টান তাদের মধ্যে বৈরাগী আছে, তাদের মধ্যে আহবার আছে, রুহবার আছে। আমি ওই ইসলামী ব্যাংক হাসপাতাল নওদাপাড়ার সামনে একটা আপনার আছে, একটা গির্জা আছে, তো ওর যিনি ফাদার, ওর নাম হলো ফাদার প্যাট্রি গণেশ, তোর সাথে একটা সাক্ষাতে গেলাম, তো অবিবাহিত, সে চিরকুমার, বয়স প্রায় 70 বছর। বলে বিয়ে করে না কেন? বলে আমাদের ধর্মের নিয়ম হলো যিনি ফাদার হবেন সে বিয়ে করবে না, বিয়ে তো একটা নিকৃষ্ট কাজ, মানে তারাকে বৈরাগী হতে হবে, সংসার মুক্ত হতে হবে, তাহলে সে গির্জার ঠাকুর হতে পারবে। আমাদের ইসলামে হুজুরের বউ আছে কি? বলে হুজুর কয়টা ছেলে? বলে 18টা ছেলে। একজন বলছে বিশ্বাস করব কাকে? হুজুরেরই যদি 18টা ছেলে হয়, বিশ্বাসটা করব কাকে? তার মানে কিছু কিছু মানুষের ধারণা ওই খ্রিস্টান ইহুদিদের মতো। আওয়াজ তুলে পান, ঠিক না বেঠিক? ওরা যেমন ধর্মের যারা গুরু, ওরা যেমন বৈরাগী জীবনযাপন করে, আমাদের হুজুরেরা বৈরাগী, তাদের সংসার থাকবে না, পরিবার থাকবে না, হাট থাকবে না, বাজার থাকবে না, ওরা শুধু আল্লাহ বিল্লাহ করবে। এই ধরনের কিছু লোক সমাজে আছে না নাই? আওয়াজ তোলে। ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। আল্লাহ নবী ও সাহাবীকে বললেন নো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে একটা ভালো ব্যবসার কথা বলেন, যেটা করলে পরকালে আমি জান্নাত পাবো। নবীজি থমকে গেলেন যে ব্যবসা, কি ব্যবসা আছে যা করলে জান্নাত পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা সফের 10 নম্বর আয়াত নাজিল করলেন। অ্যাটেনশন, কয় নম্বর? 10 নম্বর আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ওগো নবী, আপনি ইমানদারদেরকে বলে দেন, আল্লাহ কি এমন একটা ব্যবসার কথা বলবে, তুনজিকুম মিন আযাবিন আলিম, এই ব্যবসা যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে নগদে বাকিতে 3টা লাভ দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় লাভ? জোরে বলেন, কয় লাভ? যদি 3খানা আঙ্গুল থাকে তুলে তুলে বলেন তো কয় লাভ? যার 3খানা আঙ্গুল আছে সে তুলেন, লুলা যারা তারা তুলেন না। বলেন কয়টা লাভ? জোরে বলেন, কয়টা লাভ? 3টা লাভ নগদে বাকিতে আল্লাহ দেবেন। এটা আমার কথা নয়, হুজুরের কথা নয়, স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন। একটু বলবো 3টা লাভ, শুনে যান। খালি ব্যবসা করলেই হবে না, ব্যবসা লাভ লসের ভিত্তিতেই হয়। লাভও হতে পারে, লসও হতে পারে, কিন্তু লাভ লসের ভিত্তিতে হলেও প্রত্যেকটা ব্যবসায়ী একটাই কামনা করে যে আমার ব্যবসাতে আল্লাহ লাভ দেখ, লাভ দেখ। সবসময় আল্লাহর কাছে লাভ চাই। আওয়াজ তুলে কোন ঠিক না ঠিক? ওই সাহাবীর আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন, আলা তিজারাতিন,
একটা বড় ব্যবসার কথা আমি আল্লাহ বলে দিলাম, তুনজিকুম মিন আযাবিন আলিম। তার এক নম্বর লাভ হলো জাহান্নামের আগুন থেকে এই ব্যবসাটা যারা করবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ওই ব্যক্তির জন্য হারাম করে দেবে। আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামের আগুনে পুড়তে চান কে কে? একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ পড়েন, আর একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। যার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে না, বুঝতে হবে তার জাহান্নামের দিকে যাওয়ার ইচ্ছা আছে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তিও আমরা জাহান্নামে যেতে চাই না, ঠিক না বেঠিক? তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা ব্যবসার কথা আল্লাহ বলতে চান, শুনবেন? জোরে গান শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াতের মধ্যে সেই ব্যবসার বর্ণনা করে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বউজিরা আমার, একটা ব্যবসা করতে হলে কমপক্ষে 3টা জিনিস দরকার। যেটা বলেন কয়টা? 1 নম্বরে হলো পুঁজি, ঠিক না বে ঠিক? ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে। 2 নম্বরে হলো অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা। আপনার যদি ব্যবসার যোগ্যতা দক্ষতা না থাকে, পুঁজি থাকলেও ব্যবসা করবেন, ওখানে গিয়ে আপনি হেরে যাবেন। অন্য ব্যবসায়ীরা আপনার ওপর আপনাকে উপেক্ষা করে তারা লাভ করে ফেলবে। কারণ ব্যবসার কিছু কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, কিছু কলা কৌশল আছে। ব্যবসা সম্পর্কে সঠিক কলা কৌশল না জানলে ওই ব্যবসা টিকবে না। আওয়াজ তুলে কন, ঠিক না বেটি? তাহলে 1 নম্বরে কি বলুন? পুঁজি। 2 নম্বরে অভিজ্ঞতা। আর 3 নম্বরে এই ব্যবসা করার জন্য আপনি তো একাই পারবেন না, আপনাকে কিছু লোকের সাথে সম্পর্ক করতে হবে। আপনার শেয়ারদার হতে পারে, আপনার ডিলার হতে পারে, আপনার মার্কেটিং অফিসার হতে পারে, আপনার সেলসম্যান হতে পারে, আপনার দোকান হতে পারে, আপনার কর্মচারী হতে পারে, আপনার কর্মকর্তা হতে পারে। এককভাবে একাই সব কিছু করবেন, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে কিছু লোককে সাথে নিতে হবে যারা আপনার ব্যবসার বিভিন্ন কাজে আপনাকে সহযোগিতা করবে। তাহলে কয়টা জিনিস দরকার হলো? 1 নম্বরে পুঁজি, 2 নম্বরে অভিজ্ঞতা, 3 নম্বরে কিছু লোকের সহযোগিতা। সহযোগিতা ছাড়া একটা মানুষও একাই কোনো ব্যবসা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা লাভ দিতে চেয়েছেন, আর এই 3টা লাভ পাওয়ার জন্য 3টা ব্যবসার 3টা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বরে শর্ত হলো তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহয় বিশ্বাসী হতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা যার পরিপূর্ণ হবে, সে তার ব্যবসাতে লাভবান হবে। আর যার মধ্যে দনমন থাকবে, যার মধ্যে দ্বিধা বিভক্তি থাকবে, ওই ব্যক্তি পদে পদে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 2 নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নবীর অনুসরণ করা লাগবে। অনেকে বলেন নবীকে মানব না, আল্লাহর সব কিছু করব, কোরআন অনুযায়ী চলবো, হাদিস মানব না। সে ব্যক্তি কোনোদিন সঠিক পথ পাবে না। কারণ আল্লাহর দেওয়া বিধানগুলোকে বাস্তবে রূপান্তরিত করেছেন বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কেউ যদি আল্লাহকে পেতে চায়, তাহলে অবশ্যই আল্লাহর নবীর তাকে অনুসরণ করা লাগবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা যা করেছে তোমরা তা তা করবে, আমার নবী যেটা করে নাই তোমরা তা করবে না। তাহলে নবীর জীবনী সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান রাখা লাগবে।
নবীর 23 বছরের আপনার জন্মের দিকেও বাদ দেন, শেষেরগুলো বাদ দেন, কমপক্ষে 23 বছরের নবুয়তি জিন্দেগিটা প্রত্যেক মুসলমানকে জানা অপরিহার্য, ফরজ কাজ। কারণ নবীকে অনুসরণ করতে হলে নবীর জীবন জানতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? ওয়াজ শুনে শুনে যতটুকু আমরা জেনেছি, কয়জন নবীর সিরাত পাঠ করেছি? দেখা যাবে 1000 মুসলমানের মধ্যে 10 জন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগি পরিপূর্ণভাবে পাঠ করেছেন। যদি নবীর সুন্নত মানতে চান, নবীকে অনুসরণ করতে চান, অবশ্যই নবীর সিরাত পাঠ করতে হবে। যদি কোন ঠিক না বেঠিক? তাহলে 2 নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা শর্ত দিলেন যে আমার নবীকে আনুগত্য করবে, আমার নবীর অনুকরণ করবে, নবীর অনুসরণ করবে, সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলো, আমি আল্লাহকেই মেনে নিল। তাহলে আল্লাহকে পেতে হলে অবশ্যই আমাদেরকে নবীর অনুসরণ করতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আমরা দুঃখজনক হলো সত্য, নবীর সুন্নতগুলোকে একজন এক একটা অংশ ধরে টানাটানি করছে। কেউ পাগড়ি নিয়ে ব্যস্ত, কেউ টুপি নিয়ে ব্যস্ত, কেউ দাড়ি নিয়ে ব্যস্ত, কেউ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কেউ তবলিগ নিয়ে ব্যস্ত, কেউ জিহাদ নিয়ে ব্যস্ত, একজন এক একটা নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদেরকে জানা উচিত আল্লাহ নবীর সম্পূর্ণ জীবনী হচ্ছে, তিনি একদিকে যেমন তাবলিগের কাজ করেছেন, আরেকদিকে তিনি মসজিদে ইমামতি করেছেন, আরেকদিকে দারুল আরকামে কোরআন শিক্ষার মাদ্রাসা করেছেন, আরেকদিকে তিনি জিহাদের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আরেকদিকে সমাজের তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন, আরেকদিকে সোনার মদিনার তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করে বিশ্ববাসীকে চমক লাগাই দিয়েছেন। এটা হলো নবীর সুন্নাত। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? 1 নম্বর হলো আল্লাহর উপরে বিশ্বাস, 2 নম্বর নবীর অনুসরণ, 3 নম্বর পুঁজির কথা আল্লাহ তাআলা সূরা সাফের 11 নম্বর আয়াতে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার জান, তোমার মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ মানে আমরা মনে করি মারামারি লাঠালাঠি, না না না, জিহাদ মানে মারামারি লাঠালাঠি না। কোরআনুল কারিমে একবার নয় একাধিকবার আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ। ও রাজশাহী মহানগরীর মুসলমান ভালো করে জেনে যান, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো প্রত্যেকটা মুসলমানের জিহাদ করা তেমনই একটা ফরজ কাজ। কিন্তু জিহাদ সম্পর্কে এক শ্রেণীর মানুষ একটা কুৎসা রটায় আছে, ভুল তথ্য দিয়া তথ্য সন্ত্রাস করে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্য জিহাদি বইয়ের নামে, জিহাদি কিতাবের নামে জিহাদকে কলঙ্কিত করা হয়েছে। প্রকৃতপক্ষে জিহাদ কিন্তু ওরা যেভাবে অপব্যাখ্যা করেছে সেটার নাম জিহাদ নয়। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? তাহলে জিহাদ কোরআনে 1 বার 2 বার 3 বার নয়, এটা ঈমানের একটা বড় অংশ। আপনাকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, প্রকৃতভাবে আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর উপরে যেমন বিশ্বাস রাখতে হবে, নবীজির যেমন অনুসরণ করতে হবে, ঠিক তেমনি ভাবে জিহাদের ময়দানে আপনাকে আমাকে অংশগ্রহণ করতে হবে। জিহাদ বিনিময়ে, জিহাদ ছাড়া কোনোদিন কেউ জান্নাতে যেতে পারবে না। জিহাদ মানে কি? জিহাদ মানে প্রাণান্তর প্রচেষ্টা চালানো, যে কোনো কাজকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালার নাম হলো জিহাদ। আর জিহাদের 1 নম্বর কাজ হচ্ছে নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ। নিজের নাফসের বিরুদ্ধে যে জিহাদ করবে সেই হলো প্রকৃত জিহাদ। জিহাদ সবচেয়ে অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করার জন্য নিজের নাফসের বিরুদ্ধে সংগ্রাম করাই হচ্ছে একজন মুজাহিদের সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে বলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম জিহাদান
কাবীরা। কাফেরদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত রাখা, সবসময় অটল থাকা, অবিচল থাকা, এই কাজের উপরে যারা থাকবে, এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে বড় জিহাদ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা, অন্যায়ের কাছে মাথা নত না করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আর এই তিনটা কাজ যারা করবে তারা হলো একামতের দিনের কাজ করবে। আর যারা একামতের দিনের কাজ করবে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন। কারণ একামতের দিন যারা দিন কায়েম করতে চায় তাদের মধ্যে ভেদাভেদ থাকবে না, তাদের মধ্যে কোনো গন্ডগোল থাকবে না, তারা মতভেদ করবে না। ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো তারা উপেক্ষা করে চলবে। কারণ হলো এইসব ছোটখাটো খুঁটিনাটি মতভেদ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আওয়াজ তুলে গান ঠিক না ঠিক? এজন্য ভাই দিন কায়েম করতে হলে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করা যাবে না। আজ থেকে 80 বছর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখলো, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকা হাদিস চষে হানাফি শাফিঈ মাযহাবী তখন মেটেনি গোল, এমন সময় আজাজিল এসে হাকিল তলপিতল। সামনের দিকে যত এগিয়েছি পিছনের দিকেও তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আজকে বিশ্বে মুসলমানের সংখ্যার অভাব নাই, কিন্তু সবচেয়ে লাঞ্ছিত, পদদলিত, কপাল পোড়া জাতি মুসলমান। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠিক? এর মূল কারণ আমাদের মধ্যে মতভেদ, দ্বন্দ্ব, ফাসাদ, বউ তালাক নিয়ে ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে হট্টগোল, গন্ডগোলের মধ্যে আমরা পড়ে আছি। ওই খ্রিস্টান ইহুদিদের চক্রান্ত, তারা ওই আপনার 1991 সালে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটা সম্মেলন করেছিল। সেই সম্মেলনে 31টা প্রস্তাব পাশ করেছিল। তার মধ্যে 2টা প্রস্তাব ছিল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না। যদি ওদের মধ্যে ফাটল সৃষ্টি করতে হয় তাহলে 1 নম্বর কাজ হলো ওদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিতে হবে, দিয়ে ওদেরকে ফজিলতের কিতাব, যত টাকা খরচ হয় মসজিদে মসজিদে ফজিলতের কিতাব দিতে হবে, মেম্বার থেকে মেহরাব থেকে কোরআনকে সরিয়ে দিতে হবে। আজকে সেই চক্রান্ত গোটা বিশ্বব্যাপী তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। 2 নম্বর তাদের চক্রান্ত ছিল নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের যে চক্রান্ত। 2 নম্বরে ছিল ছোটখাটো খুঁটিনাটি বিষয়ে হুজুরদের মধ্যে বাহাস লাগাই দিতে হবে, দ্বন্দ্ব লাগিয়ে দিতে হবে। কে হানাফি, কে শাফিঈ, কে লামাঝহাবি, কে আপনার মাঝহাব মানে, কে মানে না, কে শিয়া, কে সুন্নি, এই দ্বন্দ্ব ফাসাদ লাগাইয়া দিয়া 2 রাকাত হবে না 4 রাকাত হবে, আল্লাহু আকবার জোরে হবে না আস্তে হবে, আমিন জোরে বলবেন আস্তে বলবে, আপনার রাফাদাইন করবে না, বুকে হাত বাঁধবে না, নাভের নিচে হাত বাঁধবে, টুপিটা লাল হবে না কালো হবে, পাগড়ি সবুজ হবে না সাদা হবে, এই নিয়ে হট্টগোল গন্ডগোল বাধাইয়া দিয়া মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে। এটা ছিল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বলুন তারা সেই চক্রান্ত বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে কি হয় নাই? আজকে মুসলমান এই দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বেড়া জালে মুসলমান আবদ্ধ হয়ে গেছে। ইসলামী দল করে একজন নেতা আর একজনের নেতার ভালো ভাত দেখতে পারে না। মাদ্রাসার হুজুর এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমামের ভালো ভাত দেখতে পারে না। এক হুজুর আর এক হুজুরের কল্যাণ কামনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের যারা, ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে তাদের নির্দেশ দিয়া সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। লোকের মধ্যে
মনোগ্রামের মধ্যে আন আকিমুদ্দিন শুধু লিখলে হবে না, তার পাশাপাশি লিখতে হবে ওয়ালা তাতাফাররাকু ফি, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে কোনোদিনও দিন কায়েম হবে না, হবে না, হবে না। যদি দিন কায়েম করতে চান, কে কওমি, কে আলিয়া, কে পীর সাহেব, আর কে চরমুনাই, আর কে ফুলতুলি, আর কে 8 রশি, কে 16 রশি, সব মতভেদ আমাদেরকে ভুলে যেতে হবে। সকল দিন কায়েমের দলগুলোকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের আন্দোলন যদি করেন, আগে আপনাকে কায়েম করতে হবে। মতভেদ রাখা যাবে না, ছোটখাটো মতভেদ থাকতেই পারে, এগুলোকে উপেক্ষা করতে হবে। যারা বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলন করার নামে যারা ইসলামী দল গড়েছেন, আমি সকল দলের নেতাকে আহ্বান করব, আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী ছোটখাটো ব্যক্তিগত দলীয় যেসব মতভেদ আছে সব ভুলে গিয়া বাংলাদেশের যতগুলো ইসলামী দল রয়েছে, যতগুলো মানহাজ রয়েছে, যতগুলো মাযহাব রয়েছে, যতগুলো মাদ্রাসা মসজিদ রয়েছে, এই মাদ্রাসা মসজিদের এই 3 লক্ষ 4 লক্ষ ইমাম মুয়াজ্জিন খাদেম যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যায়, সবাই মিলে যদি এক স্লোগান তুলে, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো চাঁদাবাজ, বেঈমান, বৈষম্য সৃষ্টিকারী ব্যক্তির জানাজার নামাজ হবে না। জানাজার নামাজ বন্ধ করে দাও। দেখো দিন কায়েম হয় কিনা। দুঃখজনক, 50 টাকা দিয়ে হুজুর কিনা পাওয়া যায়, যার কারণে তো দিন কায়েম হচ্ছে না। ছোটখাটো খুঁটিনাটি বিষয় আমাদেরকে ভুলে যেতে হবে। একটা স্ববিরোধী কথা বলছি, রাগ করছেন? কুড়াল দিয়ে কাঠুরে কাঠ কাটছে, তো কাঠ বলছে ভাই কুড়াল খুব লাগে রে, এত জোরে মারিস। কুড়াল বলছে এমনি মারি, তোর জাতের একখান অজাত আমার পিছনে ঢুকছে। কুড়ালের পিছনে যে একটা কাঠ থাকে, বাঁট থাকে, কি বলেন? বাঁট, তাই না? ওটা একটা কাঠ। তখন কুড়াল বলছে এত জোরে তোর গায়ে মারি, এমনি কি মারি? তোর জাতের একখান অজাত আমার পিছনে ঢুকছে, ঢুকে আমার গায়ের শক্তি বাড়িয়ে দিয়েছে। আজকে আমার মতো আপনার মতো কিছু জাতের অজাত কিছু বাতিল শক্তিকে আরো শক্তি যোগাচ্ছে, যার কারণে তারা খালি লাফাচ্ছে, খালি লাফাচ্ছে। এই লাফান ঝাপান সব বন্ধ হয়ে যাবে। সারা বাংলাদেশের যত মসজিদ, যত মাদ্রাসা, যত খানকা আছে, সবাই নিজের ব্যক্তি মতভেদ সব ভুলে যান। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমে সব ঐক্যবদ্ধ হয়ে যান। নিজের অহংকার, নিজের দলের অহংকার, নিজের ব্যক্তির অহংকার জলাঞ্জলি দিয়া যেদিন বাংলার সকল স্তরের ইসলামী দলের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে একই সাথে মিছিল করতে পারবে, সেদিন বাংলার জমিনে দিন কায়েম হতে আমাদের 24 ঘন্টা সময় লাগবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে দেশে ইসলাম কায়েম সম্ভব, যদি এই কওমি হুজুর আর এই আলিয়া হুজুর এক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলাম আল্লাহর জমিনে কায়েম করা এটা নফল কাজ নয়, সুন্নত কাজ নয়, এটা ওয়াজিব কাজ নয়, এটা ফরজও নয়। ফরজের উপরে ফরজ, এটার নাম হলো ফরজে আইন, অবশ্যই পালন করতে হবে। যার ঈমান আছে, যার দেহে প্রাণ আছে, সে যদি নামাজি হয়, সে যদি হাজি হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, পরকালে যদি জাহান্নাম থেকে নাজাত পেতে চায়, আল্লাহর সুখময় জান্নাতে যেতে চায়, তাহলে সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিলেন, ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন।
এটা ফরজে আইন কাজ। প্রত্যেকটা মুসলমানকে ইসলাম কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তার টাকা দিয়া হোক, আপনার সমর্থন দিয়া হোক, সাপোর্ট দিয়া হোক, আর মনের দিক দিয়ে ভালোবেসে হোক, যে কোনোভাবে হোক আপনার অন্তরে অবশ্যই ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, কোরআনের বিধান কায়েম হোক, নবীর সুন্নত প্রতিষ্ঠিত হয়ে যাক, এই কামনা যার অন্তরে নাই, নবীজি বলছেন ওই ব্যক্তি যত বড়ই আলেম হোক, যত বড়ই মাওলানা হোক, যত বড়ই ইমাম হোক, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। সে কোনোদিন ইমানদারের সাথে মৃত্যুবরণ করতে পারবে না। অতএব ইমানদারের সাথে ইমানি অবস্থায় কালমা পড়তে পড়তে আমরা কেউ যদি মৃত্যুবরণ করতে চাই, অবশ্যই আমাদেরকে ইসলাম কায়েমের পক্ষে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, 2 নম্বর লাভ হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। যারা ইসলাম কায়েমের কাজ করবে, ছোটখাটো খুঁটিনাটি যদি তাদের কোনো অপরাধ হয়ে যায়, ভুলক্রমে যদি কোনো কাজ করে ফেলে, কোনো শয়তানের চক্রান্তে, পরিবেশ পরিস্থিতির কারণে, আবার কোনো দায়িত্ব পালন করতে গিয়া যদি কোথাও কোনো ত্রুটি হয়ে যায়, একমাত্র ইসলামের পক্ষে কাজ করার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলামী আন্দোলনের কর্মীগুলোর জীবনের সমস্ত গুনাহখাতা নিজ গুণে মাফ করে দেবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে বুক ফুলিয়ে বলতে পারে আমার জীবনে একটাও গুনাহ হয় নাই, আমি কোনো ভুল করি নাই, আমার কোনো অপরাধ নাই, আমার দ্বারা কোনো অপরাধ হয় নাই, এই কথা বলার মতো দুঃসাহস কোনো মানুষের নাই। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এই জাহিলিয়াতের যুগে, এই বর্বরিত অমানবিক যুগে, এই সব মানুষের যুগে, এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়া অনেক মানুষ অনেকভাবে ঠকেছে। এখন পর্যন্ত মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায় নাই। আজকে জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এদেশের লক্ষ কোটি জনতার মনের দাবি এখন পর্যন্ত পূরণ হয় নাই। আর এটা করতে গিয়া যারা যে অপরাধ করছে, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে চলে আসেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। 3 নম্বর লাভটা বলবো কি? জোরে কান বলবো? আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াত, 111 কত বলেন? 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল القرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم জোরে বলেন আল্লাহু আকবার। শুকনো রুটিরে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন্থর করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার তাকবীরি ধ্বনি, আল্লাহু আকবার তাকবীরি ধ্বনি বিশ্বকাপুক পুণ্যবান বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার 2খানা হাত তুলে জীবনে যত জোরে না বলেছেন তার চাইতেও জোরে আওয়াজ তুলে একসাথে সমস্যারে বলেন আল্লাহু আকবার। হচ্ছে না। আমি লিল্লাহ তাকবীর বলবো, আপনারা একসাথে হাত তুলবেন লিল্লাহে তাকবীর। হচ্ছে না। ভারতের বর্ডার পেরিয়ে দিল্লির নরেন্দ্র মোদীর সিংহাসনে গিয়ে ধাক্কা মারবে এমন একখান আওয়াজ তোলার সাহস রাজশাহী মহানগরের মুসলমানের আছে? আওয়াজ তুলে গান আছে। আর ওই হোয়াইট হাউসের
ডোনাল্ড ট্রাম্পের যে সিংহাসন ওটার মধ্যে প্রকম্পন সৃষ্টি করার মতো একখানা আওয়াজ উঠবে। আজকের দিয়াউল কোরআন মাদ্রাসার আজকে মহাসম্মেলন থেকে আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? দুইখানা হাত তুলবেন একসাথে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, 3 নম্বর লাভের কথা বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই মুসলমান যারা ইসলাম কায়েমের সুন্নত পালন করতে চায়, যে সুন্নাতের জন্য নবীজি 13 বছর ধরে অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করেছেন, নিজের বাড়ি ঘর ত্যাগ করে নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছেন। মদিনাতে এসে 1টা 2টা 3টা নয় 40টা যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সেই নবী রেখে যাওয়া সুন্নাত সবচেয়ে বড় সুন্নাত। এটা হলো ইসলামকে আল্লাহ জমিনে, দ্বীনকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকদের গায়ে যতই জ্বালাতন হোক, যতই যন্ত্রণা হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা নবীর সবচেয়ে বড় দায়িত্ব ছিল। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর অনুসারী, আমরা সেই নবীর সুপারিশ নিয়ে পরকালে জান্নাতে যেতে চাই। অতএব জান্নাতে যদি যেতে চান, আল্লাহর নবীর দেওয়া পথ অবলম্বন করতে হবে। সে আল্লাহর দেওয়া ব্যবসা, সেই ব্যবসার 1 নম্বর পুঁজি হলো আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। 2 নম্বর পুঁজি হলো আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। 3 নম্বর পুঁজি হলো জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর এই জিহাদ যারা করবে তাদের ব্যাপারে সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুসলমানেরা, তোমাদের 3 নম্বর লাভের কথাটা বলে যায়। যারা দুনিয়ার বুকে এই ব্যবসাটা করবে, নিজের জান দিয়া নিজের মাল দিয়া যারা আল্লাহর দেখানো এই ব্যবসাটার সাথে জড়িত হয়ে যাবে, ব্যবসাটা হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা, এটা হলো ব্যবসা। আর এই ব্যবসার জন্য যারা জান দিবে, যারা মাল দিবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বিনিময়ে আমি ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেব। মান আউফা বিআহদিহি মিনাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা বড় দেখি আল্লাহর চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কেউ আছে কি? জোরে কান আছে? আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ওয়াদা পালনকারী। ওয়াদানা আলাই হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন তাওরাতে, ওই ইহুদিরা অমান্য করেছে, আল্লাহর ওয়াদাকে তারা বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন ইনজিলে, ওই খ্রিস্টানেরা আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করেছে, আল্লাহর ওয়াদা মতো তারা কাজ করে নাই। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনে, যারা ইসলামের কাজ করবে, দ্বীন কায়েমের কাজ করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাত দেবেন। আজকে আল্লাহর এই ওয়াদার সাথে অনেক মুসলমান একমত হতে পারছে না। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আর এই দ্বীন কায়েমের একটা বড় অংশ হচ্ছে আল্লাহর কোরআন জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। কোরআন না জেনে ইসলামী আন্দোলন করে 1 আনাও লাভ হবে না। আমি দেখি ইসলামী আন্দোলনের বড় বড় নেতা কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলবো, ইসলামী আন্দোলনের নেতা হতে হলে 1 নম্বর কাজ হবে কোরআনকে বিশুদ্ধভাবে জানতে হবে, বুঝতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এটা হলো ফরজ কাজ। এইটা জানার জন্য হাজার হাজার নুরানি মাদ্রাসা, হাজার হাজার হাফিজিয়া মাদ্রাসা, হাজার হাজার কওমি মাদ্রাসা, হাজার হাজার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বয়সের কোনো তারতম্য নেই। নবীজি বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আল্লাহর নবী যখন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন, নবীর যারা ছাত্র ছিল, নবীর যারা সাহাবী ছিলেন, কারো বয়স 8, কারো বয়স 10, কারো বয়স 40, কারো বয়স 50, 60 পর্যন্ত ছিল। তাহলে ছোট থেকে বড় সবাই নবীর ছাত্র ছিল। ঠিক না ঠিক?
ইসলামী আন্দোলনের কর্মীর ১ নম্বর কাজ হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন জানতে হবে, মানতে হবে, শুনতে হবে। ২ নম্বর কাজ হচ্ছে কোরআন অনুযায়ী মানব জাতিকে হেদায়েত করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। কোরআনের প্রশিক্ষণ যে দলে আছে, যেই দলে প্রতিদিন কোরআন পাঠ করার কর্মসূচি আছে, যেই দলে প্রতিটা মিটিংয়ে প্রোগ্রামে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আছে, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, সেই দল করা মুসলমানের উপরে ফরজ। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? যেই দলে কোরআন শিক্ষা দেওয়া হয় না, যে দলে কোরআনের তালিম থাকে না, যাদের রিপোর্টে কোরআন পাঠ করার কোনো ব্যবস্থা থাকে না, হাদিস পাঠ করার কোনো ব্যবস্থা থাকে না, ওই ধরনের দলের সাথে কোনো ইমানদারের ১ তিল পরিমাণ সম্পর্ক রাখা জায়েজ হবে না। আমি মুসলমান, আমি আগে দেখবো এখানে কোরআন আছে কি নাই। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? অতএব আমার সাথে একসাথে স্লোগান তুলেন, কোরআন আছে যেখানে। অনেক মুসলমান বলছে না, মানে তারা নাই। আরেকবার বলি, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নবীর আদর্শ আছে যেখানে, নবীর আদর্শ নাই যেখানে, আমরা নাই সেখানে কোনো মারম রচিত মতবাদের আমরা দালালি করব না। আমরা যদি দালালি করি, আল্লাহর কোরআনের দালালি করব, নবীর সুন্নতের দালালি করব। এটার উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য এই মাদ্রাসাগুলোকে জিন্দা করতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এই দিয়াউল কোরআন হেফজ মাদ্রাসা আপনাদের সমাজে এই জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অনেক সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এই মাদ্রাসাটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করব যে কোরআনের মাদ্রাসাকে